একাডেমির আহ্বানে যে সাড়া দিয়ে আপনারা দূর দূরান্ত থেকে বস্টন এবং সুদূর ভার্জিনিয়া থেকে আপনারা এসেছেন, উনি সান ফ্রান্সিসকো থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। তা আপনারা যে এসেছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে মুক্ত আলোচনায় বসেছি একটা টপিকের উপরে। আমি হয়তো টপিকের দিকে যাব না, আর এত অল্প সময় এবং বেশ কিছু সামারাইজ ডিসকাশনও হয়েছে। এই যে মুক্ত আলোচনা বলছি, এই মুক্তভাবে আলোচনা করতে পারবো কিনা এটাও আসলে শঙ্কার ব্যাপার। কেন বলছি যে আমাদের এই যে উনি বলছেন যে শিক্ষা নিয়ে কাজ করেন, আমাদের কগনিটিভ প্রসেসে আসলে কোনো কিভাবে এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে, কগনিটিভ প্রসেসে কোনো কোথায় কি গলদ হয়েছে কিনা, এটা নিয়ে আমরা হয়তো কোনো সময় আমরা কাজ করতে পারি। কেননা আমরা দেখতে পাই যে ধরেন আরবান এডুকেটেড এলিট যদি স্লিপ অফ দ্য টাং করে, সেটাকে ইগনোর করা হয়, কোনো অশ্লীল বক্তব্য, ধর্মীয় অশ্লীল বক্তব্য যদি স্লিপ অফ দ্য টাং হিসাবে করা হয়, সেটাকে ইগনোর করা হয়। কিন্তু ধরেন রাষ্ট্রিক লেভেলে অর্থাৎ গ্রাম্য লেভেলে, তাদের লেভেল থেকে শিক্ষার একটা একাডেমিক একটা স্ফিয়ারে, একটা ডিবেটে যখন স্লিপ অফ দ্য টাং হিসাবে যখন একটা মিস্টেক হয়, তখন সেটা কিন্তু ইগনোর করা হয় না, ফ্লেয়ার আপ করা হয়। তো এখানে জাস্টিফাই করার কোনো চেষ্টা করা হয় না যে ওভারঅল যে এই পার্সোনালিটিকে আমি কিভাবে জাজ করব, একটা জায়গাকে নিয়ে ফ্লেয়ার আপ করা হয়। তাহলে এই যে একজনকে একদম ইন্ডেমনিফাই করা হলো, আরেকজনকে একেবারে কি বলবো মানে একদম ডেমোনাইজ করা হলো। তো এটা 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 কেন হচ্ছে, এটা আমাদের একটু বোঝা দরকার। কারণ এখানে কিছু জায়গা, কিছু হচ্ছে পোয়েটিক এক্সপ্রেশন, একটা মানুষের পোয়েটিক এক্সপ্রেশন আর বিশ্বাস সবসময় একই জায়গায় থাকে না। মানে আমরা যদি একজন কবির পোয়েটিক এক্সপ্রেশনকে যদি তার ফেইথ পজিশন হিসাবে আমরা যদি জাজ করি, তখন কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম টিকবে কিনা, তখন কি ইকবাল টিকবে কিনা, আল্লামা ইকবাল টিকবে কিনা, বা হাজার হাজার মুসলিম স্কলার যারা কবি সাহিত্যিক তারা টিকবে কিনা। তো এইগুলোকে কিছুকেই জাজ করা হচ্ছে না। তো আমি আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি। তো এটা কি আমাদের কগনিটিভ যে মেন্টাল স্ট্রাকচার, এইটার কোনো ইস্যু আছে কিনা, এটা এখানে আমরা একটু চেক করে দেখতে পারি। আমরাও আজকে একাডেমিক একটা আলোচনায় বসেছি। এটা 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 আমরা আমরা আমাদের মডারেটর বলেছেন যে আমরা সুফিবাদকে জাস্টিফাই করার জন্য এখানে বসিনি, আমরা সুফিবাদের ইউটিলিটি, উপযোগিতাটা কি, এটা বোঝার জন্য এসেছি। এই 21st সেঞ্চুরিতে এই যে আমাদের সুফিজমের এটা কি কন্ট্রিবিউশনটা কি হতে পারে, এটা বোঝার জন্য আমরা বসি। কারণ হচ্ছে এই যে বলেছেন যে আর্লি পিউরিটান যে ফরম্যাটে, যে আর্লি স্ট্রাকচারগুলো যে রিজিড বলা হয়, যে ইসলামের যে প্রাথমিক সময়ে খুবই রিজিড ছিল, ওটার উপর আমরা থাকবো। বিষয়টা তো আসলে এরকম নয়। কিরকম কতটা ফ্লেক্সিবিলিটি সেখানে ছিল, আমি যদি একটা উদাহরণ বলি, আমি শেষ করে দিব, এখানে খুব বেশি বলার নাই, যথেষ্ট আলোচনা হয়েছে, আমরা তো পরেও এটার উপরে ডিসকাশন করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 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 কি করেছেন,
ওনার যে প্রাজ্ঞ চিন্তার প্রকাশটা উনি উম্মার জন্য কিভাবে কিভাবে উনি প্রয়োগ করেছেন, সেটি প্রায়োগিক দিকটা আমি বলছি। শুধু আমরা জানি কুরআনুল কারীমে যাকাতের 8টি খাতের কথা পরিষ্কার ভাবে বলা আছে। 8টি খাত, এটির মধ্যে একটি হচ্ছে অমুসলিমদের খাত, কুরআনুল কারীম অনুযায়ী, যাদের অন্তরে উলফাত আছে, প্রেম আছে, মুআল্লাফাতুল কুলুব, যাদের কলবের মধ্যে উলফাত আছে, ইসলামের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত প্রদান করেছেন। এবং কুরআনুল কারীমে এই মুআল্লাফাতুল কুলুব, এই শব্দ যে বললাম, এটি কুরআনুল কারীমের শব্দ। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে এখন থেকে মুআল্লাফাতুল কুলুবের এই খাতটিতে আর যাকাত প্রদান করা হবে না। এখন আমি যদি কনটেক্সট বিচার না করি, তাহলে আমাকে বলতে হবে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমের একটি হুকুমকে উনি রদ করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। অ্যাপারেন্টলি আসলে কিন্তু তা নয়, যেহেতু তখন ওই খাতটির প্রয়োগ করার সুযোগ ছিল না, মানে অমুসলিম ওইখানে ছিল না, কাজেই ওইটা উনি ওটিকেই প্রয়োগ করেছেন, মাত্র ওটিকে উনি এক্সপ্রেস করেছেন, ওটা সবাইকে জানিয়ে দিয়েছেন যে এই খাতটি আর প্রয়োগযোগ্য নয়। আমি বুঝাতে চাচ্ছি যে এটি উনি এটি বলেছেন। এখন এই ধরনের কোনো কেউ যদি কোনো একটি উপযুক্ত খাত যদি বলে, আমাদের কাছে যদি এটি গ্রহণযোগ্য না হয়, হবে কিনা এই ধরনের একটি 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 প্রয়োগ হবে কিনা। যেমন ধরেন, রমজানের একটি দিনে একজন লোক খানা খাচ্ছে, হয়তো কোনো কোনায় দাঁড়ায় খানা খাচ্ছে রাস্তায়। এখন আমরা দেখছি রমজানের দিন সে খানা খাচ্ছে, তাহলে এখন বাংলাদেশে কি অবস্থা হবে? তার উপর পিটুনি চলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ইসলামের নিয়মই হচ্ছে মুসাফির সে রোজা না রাখা তার অধিকার। এটা অধিকার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অধিকার। একজন রোগীর রোজা না রাখাটা অধিকার, রাইট। কাজে সে তার রাইট এক্সারসাইজ করতেই পারে। এখন কখনো হয়তো সেটি আমরা বলতে পারি যে তুমি এটা সৌজন্য সহকারে করো, কিন্তু সবসময় সবকিছু যে সবাই সবকিছু বুঝে তো নাও করতে পারে। আমি যদি ইনস্ট্যান্টলি রিয়েক্ট করি, তাহলে তো সেটি আমি আসলে কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো। তার রাইটকে আমি, তার যে অধিকার কোরআন দিয়েছে সেটিকে আমি অগ্রাহ্য করলাম। তো এখন এখন এই অবস্থায় আমাদের একটু হয়তো অনেক কিছু আমাদের একটু ভাবতে হবে যে এই যে আমাদের তাপস বড় যিনি বলছিলেন আমরা কোথায় যাচ্ছি, আমার মনে হচ্ছে আমাদের আরো ভাবতে হবে গভীরভাবে। মূল কথা হচ্ছে, বা আমার যে দু একটি পয়েন্ট দিয়ে আমি আমার কথা শেষ করে দেব, যে অর্থাৎ শুধু সারফেস থেকে আমি যেটি বলতে চেয়েছি হচ্ছে, সারফেস থেকে না দেখে আমরা যদি একটু ভিতর থেকে দেখার অভ্যাসটা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু অনেক অনেক কিছু কমে যাবে, অনেক সমস্যা হবে না, এবং আমরা অনেক ভালো ডিসিশনে পৌঁছাতে পারবো। তো সুফিজমের একটি স্পেসিফিক একটি পয়েন্ট অফ ভিউ আছে, তারা একটি ওয়ার্ল্ড ভিউ আছে, একভাবে তারা দেখে। এটি অনেকের হয়তো অনেকের জন্য এটি একটি আনরিয়ালাইজড রিয়েলিটি হতে পারে, সেটি হয়তো তারা বুঝতে পারছে না, তার রিয়েলিটিটা বুঝতে পারছে না, কিন্তু তারও একটি রিয়েলিটি আছে। তো ওটি আমরা হয়তো বোঝাতে পারিনি, এটা আমাদের আলোচক বলেছেন, এটি আমি এগ্রি করি, এটি বোঝানোর জন্য কাজ করা অনেক বেশি জরুরি। যেমন ধরুন অধিকারের কথা বলছিলাম, এখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস, যে যখন ফিতনা প্রকাশিত হয় চারিদিকে, তখন কেউ যদি নির্জন উপত্যকায় গিয়ে যদি ইবাদত বন্দেগী করে এবং অপরের ক্ষতি হতে, মানে এক্সপ্রেশনটা এরকম, মানে নিজের ক্ষতি হতে, মানে আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় এই উদ্দেশ্যে সে যদি নির্জন বাস করে, সেটি সহিহ হাদিস অনুযায়ী, মুসলিম শরীফের হাদিস অনুযায়ী এটিকে অ্যালাউ করা হয়েছে। এটাকে সুফি পরিভাষা বলে খালোয়া, খালোয়াত, নির্জন বাস। নকশবন্দি তরিকার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সব তরিকার মধ্যেই এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, নির্জন বাস। অর্থাৎ আমরা যে বলি মানে ফকির দরবেশ হয়ে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানো, ঠিক এইটা কিন্তু ইসলাম অধিকার দিয়েছে। এখন কেউ যদি এটা চয়েস করে নেয়, যদি মনে করে যে ফিতনার মধ্যে আমার দ্বারা মানুষের ক্ষতি হবে, আমি নির্জনে বসে আমি ইবাদত করব, সে যদি সোশ্যাল ইয়ার থেকে যদি উইথড্র করে, তখন কিন্তু তাকে আমরা স্টিগমাটাইজ করতে পারবো। তার এই রাইটকে আমাদের সম্মান করতে হবে, তার অধিকারকে সম্মান করতে হবে। আমার মনে হচ্ছে অনেক সময় আমাদের কি অধিকার আছে, ইসলাম আমাদের কি কি অধিকার দিয়েছে, এই এই এবং কি এটা আমার মনে হয় আরো গভীরভাবে বোঝার ব্যাপার আছে। আর হচ্ছে মক্কায় অবতীর্ণ আয়াত শরীফগুলোকে, পরবর্তীতে শান্তির যে আয়াতগুলোকে আমরা দেখেছি, অনেক সময় বলা হয় যে এগুলো, আর অনেকেই এরকম অনেক স্কলার রয়েছে এটা বলেন যে এগুলো মানসুখ হয়ে গেছে, পরবর্তীতে সূরা মায়েদার আয়াত দ্বারা এটি মানসুখ হয়ে গেছে, সূরা তওবার আয়াত দ্বারা এটি মানসুখ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে এই নাসাক মনসুখের যে উসুল, প্রিন্সিপাল গুলো তৈরি করা হয়েছে, আমি মনে করি এগুলো আমাদের রিভিউ করা উচিত কিনা, যে এটা এই মানসুখ যে বলা হয়েছে, এটিকে আসলে নস অর্থাৎ কোরআন হাদিসের হুকুম দ্বারা কি এটি কি এভাবে বলা হয়েছে, মানসুখ হয়েছে, নাকি কোনো স্কলারলি অপিনিয়ন দ্বারা মানসুখ হয়েছে, এটা আমাদের আইডেন্টিফাই করা উচিত। কেননা আমরা যদি এই জেনারেলি যদি এটি মনে করি যে মক্কায় অবতীর্ণ যে আয়াতগুলো, যেগুলোর মধ্যে ধর্মে কোনো জবরদস্তি নেই এবং বিভিন্ন যে শান্তির আয়াতগুলো আছে, এগুলো সূরা তাওবার আয়াত দ্বারা আমরা যদি মানসুখ বলি, আমরা যদি এটাও বলি যে অন্যদের সাথে কোনোই সম্পর্ক নাই, এবং এই যে বলা হয়েছে যে অনেক সময় কাফেররা হত্যাযোগ্য, এগুলো কোরআন শরীফ আছে, এটা আছে। কিন্তু বুঝতে হবে যে সূরাতুল মায়েদা এটি হচ্ছে সর্বশেষ অবতীর্ণ সূরা। এইখানে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের সাথে অমুসলিম অর্থাৎ আহলে কিতাবদের জবেহ এবং বিবাহকে বৈধ করেছেন, অর্থাৎ তাদের খাদ্য গ্রহণ এবং তাদের সাথে পারিবারিক সম্পর্ককে বৈধ করেছেন। যেখানে পারিবারিক সম্পর্ককে বৈধ করা হয়েছে, ওইখানে সামাজিক সম্পর্ককে আপনি অস্বীকার করবেন, ইসলামের শেষের দিককার নির্দেশ। আমি জানি না আমি গুছিয়ে বুঝাতে পারছি কিনা, আমি আশা করি আমার কথাকে ভুল বুঝবেন না। আজকাল তো অনেক সময় ভুল বোঝা হয়, ওই যে বললাম কাউকে ইগনোর করা হচ্ছে, আর আমার হয়তো পছন্দ না, ও হয়তো ওর পজিশনটা আমি বুঝতে চাচ্ছি না, বা ওর লজিকটা আমি বুঝতে চাচ্ছি না, ওর কন্টেন্টটাও বুঝতে চাচ্ছি না, কিন্তু আমি স্টিগমাটাইজ করছি।
মাজার শরীফ যে ভাঙা হচ্ছে, কেন মাজার শরীফ তো কারো শত্রুতা করে না, প্যাসিফিস্ট। সুফিরা কি প্যাসিফিস্ট, এটাও তাদের অধিকার। এখন এটাকেও বলা হয় যে না প্যাসিফিস্ট, এটা একটা ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং। আমি বলবো না এটা ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং না, আমি এটাকে ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং বলবো তখনই যখন আমি স্কিলড এনাফ না, আমি পিসফুলি রিজলভ করার জন্য স্কিল আমার কাছে নাই। এই জন্যই আমি প্যাসিফিস্ট হলে আমি ওকে বলছি যে ইমপ্র্যাকটিক্যাল। কাজে কাজে আমার উচিত হবে স্কিলফুল হওয়া। এভরি কনফ্লিক্ট শুড বি রিজলভ পিসফুলি। ইসলামেরও তাই নির্দেশ এবং উদাহরণ। আপনি মক্কার আশেপাশে কোনো ইসলামের কোনো যুদ্ধ আপনি দেখবেন না, সবগুলো যুদ্ধ দেখবেন কোথায়? মদিনার আশেপাশে, অর্থাৎ আক্রান্ত হয়েছে, আক্রমণ করেনি। কিন্তু মক্কায় কি দেখবেন আপনি? মক্কায় দেখবেন হুদাইবিয়ার সন্ধি। এটা কি সংঘাতময় ছিল? মক্কায় দেখবেন আপনি রক্তপাতহীন অভ্যুত্থান, মক্কা বিজয় যাকে বলা হয়। আমি যখন স্কিলফুল এনাফ না, তখন আমি মনে করবো যে না শান্তিপূর্ণভাবে হয় না, এখানে একটা সংঘাত না হলে শান্তি আসবে না, মানে মাইনাস না হলে প্লাস হবে না। এখন সুফিরা ঠিক এইভাবে দেখে না, এইভাবে দেখে না। তো এতটুকুই আমার কথা আপাতত। আমাদের সময়ও প্রায় শেষ, আরো হয়তো দু একটি কথা ছিল, সেটি আমরা অন্য সময় হয়তো হবে। আরো যদি দিনব্যাপী আলোচনা করতে পারি আমার মনে হয় সেটা আরো ভালো হবে কোনো সময়। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য, এবং বিশেষ করে আজকে আপনাদের মূল্যবান সময়, ছুটির দিন, হয়তো পরিবারের সাথে নিরিবিলিতে একটু এত ব্যস্ত সময়ের ভেতরে একটু সময় কাটানোর যে সুযোগ ছিল মূল্যবান, সেই সুযোগটা আমরা নিয়ে নিয়েছি আপনাদের থেকে, আপনারা দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি আমরা অন্য সময় আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। ইসলামের যে দৃষ্টিভঙ্গিটা, এটি বোঝার চেষ্টা করব। এবং এই যে আর যেটা উনি বলেছেন বাংলাদেশে, এটা আসলে বাংলাদেশের সমস্যা না, এটা আসলে, কারণ আমরা তো এখন বিচ্ছিন্ন না, এটা একটা গ্লোবাল সমস্যা। সো এটাকে আরো বড় একটা ক্যানভাসে দেখতে হবে মনে হয়। তো সেটাও হয়তো আমরা কোনো সময় আমরা অ্যানাটমিক্যাল ডিসেকশন করার চেষ্টা করব কোনো সময়। তো আপাতত আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। বিশেষ করে আমাদের প্রবন্ধ রচয়িতা অত্যন্ত পরিশ্রম করে ইনসাইটফুল একটা আর্টিকেল আমাদেরকে দিয়েছেন, এবং আমাদের আলোচকগণ ইনসাইটফুল ডিসকাশন করেছেন, আমাদের হরাইজন অনেক এক্সপান্ড করেছে। সামনেও আপনাদেরকে আমরা আশা করব যে আপনারা আসবেন, আমাদের এভার এক্সপান্ডিং একটা হরাইজনের আমরা আশা করি আমরা আপনাদের উপস্থিতিতে পেতে থাকবো ইনশাল্লাহ। তো মাইজভান্ডার একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই যে আমি কোরআন শরীফের যে আয়াতটি বলেছি, সেখানেও সেটি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়াতে উনি বলছেন যে, কি বলছেন? ফাযাক্কির, আপনি জিকির করুন। হোয়াটএভার ইজ দ্য মিনিং অফ দ্য জিকির, জিকির করুন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে মুযাক্কির হিসাবেই পাঠানো হয়েছে। জিকির, আপনি জিকির স্মরণ করিয়ে দেবেন, জিকির করিয়ে দেবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানানো হয়নি, আপনাকে পুলিশ বানানো হয়নি, মরাল পলিসিং করার জন্য আপনাকে। এটা সূরাতুল গাশিয়ার আয়াত। তো আমরা আশা করি এই কোরআন হাদিসের স্পিরিটটাকে, যেটা সুফিরা ধারণ করেছেন বলে আমরা বিশ্বাস করি বলেই আমরা আমাদের আকল, আমাদের জ্ঞান বুদ্ধি সেদিককে সাক্ষ্য দেয় বলে আমরা
আমরা সুফিজম নিয়ে ডিসকাশন করি, সুফিজম নিয়ে ভাবার চেষ্টা করি, মনে করি যে উম্মার এখানে উপকার আছে, আমরা মনে বিশ্বাস করি যে মানব গোষ্ঠীর এখানে উপকার আছে। তো মাইজভান্ডারি একাডেমি সে কাজটি করে যাচ্ছে। আপনারা আশা করি আপনাদের যে প্রজ্ঞা সেটি আমাদেরকে আরো ঋদ্ধ করবে, আমাদেরকে আরো সমৃদ্ধ করবে, আমাদের আরো চিন্তা করতে সাহায্য করবে। সকলকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা পেছনে থেকে আজকের এই আয়োজনটি করেছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি জি।